কিন্তু খাদিজার ঘরেতে একটা ছোট বাচ্চা রাখা ছিল, তার নাম ছিল যায়েদ। ওই যায়েদ আমার খাদিজার ঘরে খিদমত করত। এই যুবক তরুণীরা, ওই খাদিজা আম্মাজান খাদিজার ঘরে ওই যায়েদ বাচ্চা শিশুটা চলাফেরা ওঠা বসাটা কোন জাহানের সুলতান নূর নবীর বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে বলতে লেগেছে, ও আমার স্ত্রী খাদিজা, এই যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটাকে আমার বড় পছন্দ হয়ে গেছে, এই বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাতে আপনি খুশি আমি খাদিজা আমিও তাতে খুশি। আল্লাহ নবী তাকে পছন্দ করেছে, সে যাইতেই ব্যাপার নয়, কোন জাহানের সুলতান তাকে পছন্দ করে ফেলেছে, আল্লাহ অবশ্যই কবুল করে ফেলেছে। আল্লাহ নবী তাকে পছন্দ করেছে, আল্লাহ আর সে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার রাসূলের পছন্দ হয়ে গেছে। যেমন আজকের দিনে ইমানি মাহফিল আপনাদের কাছে পছন্দনীয় মাহফিল, আপনারা ইমানি মাহফিলে এসেছেন, আল্লাহ কবুল করেছে, জোরে বলুন। আর রাসূলুল্লাহ যায়েদকে পছন্দ করে ফেলেছেন, যায়েদের কপাল খুলে গেছে, আল্লাহর রাসূল যাকে পছন্দ করেছে সে জান্নাতি হয়ে গেছে, জোরে বলুন। কি গো বাপেরা, আমার আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি অসুবিধা হচ্ছে? হযরতে যায়েদ হুজুরের কথা কোরআনে যার নাম এসেছে, যেনার নাম এসেছে, একটু বলে দিবা, একটু ভালোবাসায় ভ্রাতৃত্ব বলে দি, মনে রাখবেন হযরতে যায়েদ হুজুরের দেখা চলাফেরা ওঠা বসাটা আমার রাসূলের বড় পছন্দ হয়ে গেছে। আম্মা খাদিজাকে বলে হযরতে যায়েদ হুজুরকে নিয়ে আমার রাসূলুল্লাহ নিজের কাছে রেখেছেন। কিন্তু এই যায়েদ কোথাকার মানুষ? ইয়ামান দেশের ছেলে। তেনার আম্মাজান নিয়ে আসছিল, ডাকাতরা তাকে ডাকাতি করে ছিনিয়ে নিয়েছিল, আর এই যায়েদকে বাজারে বিক্রি করেছিল অনেক মূল্য দিয়ে, অনেক পয়সা নিয়ে তাকে বিক্রি করেছে। আর এই যায়েদকে কে কিনেছে? আম্মাজান খাদিজাতুল কুবরার বড় ভাই, তিনি খরিদ করে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলছে, বুবু জান, আমি একটা বাচ্চা খরিদ করে নিয়ে এসেছি, আপনাকে হাওয়ালা করে দিলাম, আপনি রাখেন, এর দেখভাল করেন। তখনকার জামানাতে গোলাম বেচা কেনা হতো, এখন তো সেসব নেই, সেসব উঠে গেছে। এগুলো উঠে গেছে আমার রাসূলুল্লাহর জন্য। আমার রাসূল এগুলো পছন্দ করেন না, রাসূলের আগে এগুলো হতো। আমার রাসূলুল্লাহ যখন ইসলামের প্রচার প্রসার শুরু করেছেন, এই সবগুলোকে বন্ধ করে কালো সাদা সমস্ত মানুষের মধ্যে আর দূরত্ব না রেখে সবাইকে মিলেমিশে চলার মতো আল্লাহর নবী হুকুম করে দিলেন। সবাই এক, কে গরীব, কে বড় লোক, কে ছোট লোক, কে কালো দেখতে, কে ফর্সা দেখতে, কে নাক ভালো, কার কান ভালো, কার চোখের ভুরু ভালো, এসব কথা চলবে না। সবাই তোমরা মানুষ, সবাই তোমরা আল্লাহর বান্দা, সবাই এক। তাই আজও আমরা যখন মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলি, একজন বড় লোক গরিব লোকের পায়ের কাছে সেজদা দেয়, একজন ভ্যানওয়ালা সামনের কাতারে থাকে, আর একজন বড় লোক কোটিপতি তার পিছনে দাঁড়িয়ে থাকে। সেখানে বড় লোক আর গরিব লোক বলে কোনো পরিচয় আছে? কোনো পরিচয় নেই। এখানেই আমার রাসূল আপনাকে আমাকে এক জায়গায় রেখে গেছে, একটা জায়গায় আবদ্ধ করে দিয়েছে। গরিব বড় লোক বলে কিছু নয়। তুমি গরিব লোক, তুমি আল্লাহর ঘরে সেজদা দিতে এসেছো, আল্লাহর কুদরতি করমে সেজদা দিতে এসেছো, আর তুমি বড় লোক, তুমিও সেজদা দিতে এসেছো। তাই বলে একটা গরিব সামনের কাতারে থাকবে, আর তুমি বড় লোক বলে ওই গরিবটার হাত ধরে পিছনে দিয়ে তুমি নিজে সামনে থাকবে, এটা কিন্তু ইসলামে জায়েজ নয়, এটা ইসলামের আদব নয়। ইসলামের আদব হলো একটা গরিব সামনে থাকবে, তুমি যতই বড় লোক হও, যতই শিক্ষিত হও, যতই চাকরিওয়ালা হও, সেই গরিবের পিছনে যদি তোমার সময় থাকে বা তোমার কাতার হয়, তো কাতারে দাঁড়িয়ে পড়ে আল্লাহু আকবার বলো। আমার রাসূল বলেছে, তোমাদের মধ্যে কোনো ভাগাভাগি থাকবে না, তোমাদের মধ্যে কোনো ডিভাইড থাকবে না, তোমাদের মধ্যে সব কিছু সমান থাকবে, কারণ আমি রাসূল তোমাদেরকে একটা জায়গায় আবদ্ধ করে গেলাম। জোরে জোরে বলুন। আজ আমরা রাসূলের প্রেমিক, আমার রাসূল একটা জায়গায় আবদ্ধ করে গেছে, কিন্তু আজকের আমরা
আজকের আমরা ইসলাম নিয়ে অনেক ভাবে নিচ্ছি। আমরা কেউ ইসলামকে ভালোভাবে নিচ্ছি, আবার কেউ ইসলামকে ধান্দাবাজ ভাবে নিচ্ছি, আবার কেউ ইসলামকে ছোট করছি, আবার কেউ ইসলামের বিরুদ্ধে চায়ের দোকানে বসে গল্প করছি। সে আবার বলছে আমি রসুলকে ভালোবাসি, ওনারা বলছে আবার রসুলকে ভালোবাসি। তার মানে এখানে অনেক ভাগ হয়ে গেছে। কেউ হারাম জিনিস মুখে পান করে ঘুরছে, কেউ আবার মুখে লাগাম দিয়ে, মাথায় টুপি আর মুখে দাড়ি দিয়ে, কেউ আবার আল্লাহু আকবার বলে কি করছে, কাতারে দাঁড়িয়ে পড়ছে। কি গো, আমার কথা শুনছেন তো নাকি? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কি গো বলুন না গো, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, লাগতে জিগার কলিজার টুকরা औलाद আসছেন। কার? মুজাদ্দিদ জামানের রক্ত। তাকবীর দেন না, নারে তাকবীর। সকলে উঠে দাঁড়ান তো মহব্বতে, ভাইজান আসছেন, সবাই মহব্বতে দাঁড়ান, নারে তাকবীর। করবেন না, এই জিনিসটাকে গাফিলতির মধ্যে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী আজ 3000 বছর আগে তোমাকে আমাকে এত সুন্দর নিয়ামতের রাস্তা দেখিয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা, পৃথিবীর কোন মানুষ তোমাকে আমাকে ভালো চাইবে না, দুনিয়ার কোন মানুষ তোমার আমার বড় লোকের আশা করতে চাইবে না, পৃথিবীর কোন মানুষ তোমাকে আমাকে শিক্ষিতর জায়গায় ঠেলে দেবে না, তোমাকে আমাকে বড় লোকের জায়গায় ঠেলে দেবে না, তোমাকে আমাকে দুনিয়ার কোন ক্ষমতার দিকে ঠেলে দেবে না। পৃথিবীর সবাই মানুষ তোমার আমার দুশমনি করবে, কিন্তু একজনই রয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার আমার সাথে দুশমনি করেন আমার নবী পাক নিজে। আল্লাহর নবী সাহাবাদেরকে জানিয়ে গেছে, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য আমি হাবিবুল্লাহ রয়েছি গো, কিন্তু একটা জিনিস থেকে যখন তোমরা দূরে সরে যাবে, আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী জান্নাতেও হয়ে যাব। এই দুনিয়া জমিনে আজকের এসেছো, কালকে তোমার নাও থাকা হতে পারে। কেন? আমরা নিজের চোখে দেখেছি কত মানুষ দুনিয়া জমিনে এসেছে, আবার দুনিয়া থেকে চলেও গেছে। কত রাজা বাদশা এসেছে, দুনিয়া জমিনে তারা বিদায় নিয়ে চলে গেছে। কার অস্তিত্ব দুনিয়া জমিনে না, কেউ দুনিয়া জমিনে চিরজীবন থাকবে না। আল্লাহ পাক আগে থেকেই তো আদম নবীকে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ওরে আমার আদম নবী রে, এই দুনিয়া জমিনে কারোর অস্তিত্ব থাকবে না, এই দুনিয়ায় কেউ চিরজীবন বেঁচেও থাকবে না, এই দুনিয়া কারোর রাজত্ব চলবে না, এই দুনিয়ার হাতে কারোর রাষ্ট্রপ্রধান দেব না। আমার আল্লাহ নিজে পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দারে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ নিজে বান্দাকে জানাতে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দি রে, এই দুনিয়া জমিনে যা কিছু তোমরা দেখতে লেগেছো, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, এমন করে পৃথিবী জমিনে রাত দিন, এমন করে রিজিক খাওয়া দাওয়া সমস্ত আসবাবপত্র যা দুনিয়াতে দেখছো, এই পৃথিবীতে কোন মানুষের দায়িত্বের মধ্যে নেই। আমি আল্লাহ সব দায়িত্ব আমার হাতে রয়েছে। কি গো, এটা বিশ্বাস করেন না করেন না? বলুন না বাবা, করেন না করেন না? বিশ্বাস আছে তো? তাহলে এদিক ওদিক হচ্ছে কেন? আমার ঘরের ছেলেরা সব এদিক ওদিক হয়ে যাচ্ছে কেন? বাঁকা হয়ে যাচ্ছে কেন? সোজা নেই কেন? হ্যাঁ, হুজুরদের ঘরে কত হাদিস বার করে, কত কোরআন দিয়ে বুঝিয়ে, তবে আমার ঘরের ছেলেরা সোজা হচ্ছে। উরি বাপ রে বাপ! আর বলো না, ওই গ্রামে একটা ভালো নায়িকা আছে, চল 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 কি ঘুরে আসে, ফাটাফাটি নায়িকা। বল কোথায় থেকে আসছে? বলে দুবাই থেকে। উরি বাপ রে বাপ, দুবাই! তার মানে এখানকার মেয়েদের দেখতে আলাদা, সেখানকার মেয়েদের দেখতে আলাদা। জানি, চল দেখে আসি এক নজরে। দেখতে গিয়ে মশার কামড় খাচ্ছে, দেখতে গিয়ে পিঁমড়ে কামড়াচ্ছে, দেখতে গিয়ে হয়তো বিচে একটা ঘুরছিল, বিচে কেমড়ে ফেলেছে, তার দিকে কোনো হুঁশ নেই, সেই মেয়ের দিকে চুপচাপ তাকিয়ে রয়েছে। আমার ঘরের ছেলেদের কোরআন শোনাও, হাদিস শোনাও, আমার ঘরের ছেলেদের নবী চেনাও, আল্লাহর কথা বলো,
এরা বলবে এই দুনিয়ার ক্ষমতা আমার, দুনিয়ার সব জিনিসের মালিক আমি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরা তবুও বুঝবে না। আর যখন মরণের সময় হবে, যখন ঘড় ঘড় দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। बोलो ना सुभान अल्लाह। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं। चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। मोहब्बत से ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जोरे जोरे ला इलाहा। माशाअल्लाह माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु अलैहि वसल्लम।
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إن من عشرة الساعة أن يرفع علمه ويثبت الجهل ويشرب الخمر ويسخر الزنا صدق الله العظيم কেন এ তো গরম জায়গা না বাপ, এমন একটা জায়গা পুরি খুব এইটাই জায়গা না অন্য পাকালিয়া আজল হবে না তো অন্য পাকালিয়া আসলে ব্যবস্থা নাহলে হাত পাকা দাও না আমার ছেলে আল্লাহ আস্তে করে দেবে একটু চালিয়ে দেখো দেখো যেটা ভালো ভালো আমার আব্বারা আমার ভাইয়েরা সবাই বলুন বুকে হাত দিয়ে ইমানি মাহফিলে এসে আপনারা কি নিহাত অন্যায় কাজ করেছেন নাকি ঠিক করেছেন তো এই মাহফিলে এসে আপনারা ঠিক করেছেন না ভুল করেছেন ঠিক করেছেন কথা বলুন বলেন না ঠিক না কেন ঠিক করেছেন কেন মুক্তি পাওয়ার জন্য নাজাত কামিয়াবি হওয়ার জন্য সফলতা পাওয়ার জন্য আর সফলতাটা আল্লাহ বলেছেন আমি আমার উম্মতকে আমার বান্দাকে আমার রাসূলের উম্মতকে আমি সফলতা দেব যদি আমার রাসূলকে ভালোবাসে তারা জোরে বলে সুবহানাল্লাহ আজ আমরা প্রত্যেকে বসেছি আমার রাসূলকে ভালোবাসি রাসূলের প্রেমিকদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন বিশ্বাস করুন যে জায়গাতে নবীর একটা প্রেমিক থাকবে ওই জায়গাতে আল্লাহ গজব দেবেন না আল্লাহ বড় ভালোবাসেন এই আজ আমরা এই ভালোবাসার জায়গা পেয়ে আমাদের মন মানসিকতাটাকে যদি পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু আগামী দিন আর আপনাদের দরওয়াজা খোলা থাকবে না আগামী দিন আপনাদের জন্য কি বললাম দরওয়াজা খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে যেমন আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে আপনার কন্যা আছে আপনার ছেলে আছে আপনি বাইরে গেলে আপনার স্ত্রীকে বলে যান কি বলে যান আপনারা দরওয়াজা বন্ধ করে ঘুমাবেন আমি আসছি রাত গভীর হলে দরওয়াজা খুলে রাখবেন না বন্ধ করে রাখবেন এই কথা বুঝছেন তো নাকি আবার আমরা অনেক রাত্রিরে এসে অনেক ফোন ধরে ডাকা ডাকি করে তবে দরওয়াজা খোলা হয় তো তদরূপ আমার আল্লাহ বলছেন আয় আমার বান্দা আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের জন্য রাত দিন দরওয়াজা খোলা রেখেছি কোন দরওয়াজা রহমতের দরওয়াজা জোরে বলে কিন্তু এই রহমতের দরওয়াজা যারা অবলম্বন করবে এই রহমতের আশা যারাই করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব অবশ্যই আর যারা হ্যাকাতেগিরি করবে যারা মনে মনে করবে এই মাহফিলে আল্লাহর রহমত আসে না এই মাহফিল রহমতের জায়গা নয় এই মাহফিলটা ইসলামের কোন কালচারের মধ্যে পড়ে না তাহলে মনে রেখে দিও তোমাদের জন্য কঠিন দিন রহমতের মাগফিরাতের নাজাতের সমস্ত দরওয়াজাকে আল্লাহ বন্ধ করে দেবে ওদিনে তোমরা কোনো কামিয়াবির রাস্তা ধরতে পারবে না তোমরা কেঁদে কুল পাবে না কিনারা পাবে না কেন
পৃথিবীতে তোমরা তো এগুলোকে অস্বীকার করেছো, এইগুলোতে তোমরা অ্যাটেন্ড দিতে পারোনি, উপস্থিত হতে পারোনি, তাই তোমাদের জন্য আজ কঠিন সময়। কোনটা? যেদিনে তোমাদের চোখটা বন্ধ হবে, ওই চোখ বন্ধ হওয়ার সময় তোমাদের পায়খানা বেরিয়ে পড়বে, পেশাবের দাঁত থেকে রক্ত বেরিয়ে পড়বে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে। কখন? কঠিন সময়। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই প্রত্যেকের কঠিন সময় আছে না নেই? আছে তো? আমারও আছে, এনারও আছে, ইমাম সাহেবেরও আছে, আপনাদেরও আছে, প্রত্যেকের আছে। কোনো বাবু ছাড় পাবে না এখানে। সব মনে মনে করছে আমার ঘরের জোয়ান যুবক ছেলেরা, হুজুর যাই বলে বলুক গে, ওসব আমাদের জানা আছে। বাবা, এই সময়টা আল্লাহ দিয়েছে বলার, তোমরা আমরা বলছি, আর এই সময়টা আল্লাহ আপনাদের শোনার দিয়েছে, তোমরা শুনছো। মনে রেখে দিও, একটা দিন আসবে বলারও কেউ থাকবে না, শোনারও কিছু থাকবে না। সেদিনে শুধু আযাব আর আযাব চলবে, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। আর সেই কঠিন দিনটা হলো মৃত্যুর সময়। ওই মৃত্যুর সময় কারোর পায়খানা বেরিয়ে যাবে। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নজির আছে। কারো চোখ দিয়ে রক্ত বেরিয়ে পড়বে, চোখ ঠেলে উঠে পড়বে, পেশাবের দাঁত থেকে রক্ত বেরিয়ে পড়বে, গায়ের চামড়াগুলো, শিরাগুলো ফুলে ফুলে উঠবে, যেন কি একটা ভিতরে হচ্ছে, কি একটা যন্ত্রণার মধ্যে রয়েছে মানুষটা। কিন্তু ওই যন্ত্রণা কোনো ডাক্তার মেটাতে পারবে? বলুন না বাবা, কোন ওষুধ দিয়ে সারানো যাবে? এটা কবরস্থানের মাহফিল তো, আজকের মাইয়াদের উপলক্ষ করে মাহফিল তো। তাহলে মরতে হবে যখন, অন্তত পক্ষে এই মাহফিলটাকে আজকে আপনারা ধন্য করুন। এই মাহফিলে যে কবরবাসীরা আমার পূর্বপুরুষ আগে চলে গেছেন, আল্লাহ আজকের আমরা যাইনি, আপনার দয়াতে বেঁচে রয়েছি, কাল হয়তো ডাক আসবে, চলে যাব। আল্লাহ গো, ওই কঠিন দিনে আপনি আপনার হাবিব যেন আমাদের সাথে থাকেন, জোরে বলে বলুন আল্লাহ। আজকের যখন এখানে আপনাকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে এখানে এসে বসেছি, আল্লাহ ওই কঠিন দিনে যেন আপনি আপনার রাসূল যেন আমাদের সাথী হয়ে থাকে। থাক না, হাত পাকা আছে তো, বাস। আচ্ছা, কি বলছো দেখো, যাও। আমার আলোচনা বুঝছেন? আমি আস্তে আস্তে করে আলোচনা বোঝাবো, কেন কবরস্থান উদ্দেশ্য করে মাহফিল হচ্ছে। আমি একটু মৃত্যুর কথা আপনাদেরকে বলবো। সাধারণত দেখুন ভাই, পৃথিবীতে আপনিও একটা মেহমান, আপনিও মুসাফির, আমিও মুসাফির। আজকে দেখুন সমাজে ঝগড়া, মারামারি, মার্ডার করা, কেটে দেওয়া, মানুষের উপরে হিংসা করা, মানুষের উপরে বিদ্বেষ করা, এটা সমাজে আছে না নেই? বলুন, আছে না নেই? কেন বাবা? কেন? আপনি যার বিরোধী করছেন, আপনি যাকে মারার চেষ্টা করছেন, আপনি যে সম্পদের জন্য লড়াই করছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি হয়তো তাকে মেরে দেবেন দুদিন আগে, কিন্তু দুদিন পরে আপনাকে ওই রাস্তাতেই যেতে হবে। আপনি দুদিন আগে তাকে হত্যা করে দেবেন, মার্ডার করে দেবেন, প্ল্যান করে তাকে ধ্বংস করে দেবেন, কিন্তু মনে রাখবেন দুদিন পরে কিন্তু আপনাকে ওই রাস্তাতেই যেতে হবে। খাটিয়াতে লাশ তোলা হবে, আর সেইখানে যেখানে ইমাম দাঁড়াবে তার সামনে আপনার লাশ রেখে সবাই আল্লাহু আকবার বলে বিদায় দেবে। কেউ বলবে না জমিটা তোমার সাথে রয়েছে, কেউ বলবে না বন্ধুটা তোমার সাথে রয়েছে, কেউ বলবে না পৃথিবীর সমস্ত মানুষ তোমার সাথে রয়েছে। আরে যুবক, তোমার আমার সাথে কেউ থাকবে না। অতএব লড়াই পৃথিবী দখল করার নয়, লড়াই হলো আল্লাহ তার রাসূলকে ভালোবাসা। কিসের লড়াই? আরে কিসের লড়াই? বলে হুজুর জমির লড়াই। বলে কিসের লড়াই? বলে ভাই ভাইয়ের লড়াই। বলে কিসের লড়াই? বলে দোকান দখলের লড়াই। বলে কিসের লড়াই? ক্ষমতা দখলের লড়াই। বলে কিসের লড়াই? বলে ওইটাকে